আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে অনেকদিন পর আমরা হাজির হয়েছি কোড ফোর্স রাউন্ড 957 ডিভিশন 3 নিয়ে। তো আসেন দেখি আজকের কন্টেস্টটি কেমন ছিল। প্রথম প্রবলেম ছিল অনলি প্লাস। তো প্রথম প্রবলেমে বলছে আপনাকে তিনটে ইন্টিজার দেয়া হবে, এবং এই তিনটে ইন্টিজার হচ্ছে ব্যানানার সংখ্যা। তো আপনি একটা অপারেশন করতে পারবেন অ্যাটমোস্ট 5 টাইম, 5 বার, সর্বোচ্চ 5 বার আপনি একটা অপারেশন করতে পারবেন। সেটা হচ্ছে একটা নাম্বার, তিনটা নাম্বারের মধ্যে একটা নাম্বারকে চুজ করবেন এবং সেই নাম্বারটাকে আপনি ইনক্রিজ করবেন 1 করে। দেন আপনাকে ইনক্রিজ করার পর আপনাকে ম্যাক্সিমামে আপনার এই তিনটা নাম্বারের মাল্টিপল করে গুণফল ম্যাক্সিমাম কত হয় সেটাই আপনাকে জাস্ট বের করতে হবে। তো জাস্ট একটা সিম্পল বিষয়, আপনি দেখেন আপনাকে ধরেন আপনার কাছে ধরেন দেওয়া আছে দুইটা সংখ্যা, টু টু। ধরেন আপনাকে দেওয়া আছে 2 এবং 2, তো এই দুইটার গুণফল কত হবে? 4। ধরেন এই দুইটার গুণফল হবে 4। যদি আপনি যদি আপনি ধরেন এটাকে 2 রাখলেন, এটাকে আপনি 1 বাড়াই দিয়ে 3 করলেন, সেটার গুণফল কত হচ্ছে? 3 দুগুণে 6। দেন আপনি আবার ধরেন 2 কে 2 রেখে বড় যেটা আছে এটার মানে আপনি যদি আরেকবার বাড়ান, তাহলে আপনার কি হচ্ছে? 4 দুগুণে 8। বাট আপনি যদি এইখান থেকে এসে এই 2 3 কে আপনি যদি এখান থেকে এই 2 কে আরেকবার বাড়াইতেন, 3 × 3 করতেন, তখন আপনার কিন্তু গুণফল হইতে হতো 3 × 9। ঠিক ওইভাবে যদি আপনি ধরেন যে 3 থেকে আপনি ধরেন 3 এটাকে 1 বাড়ানোর পরে যদি করেন 4, তাহলে 3 × 4 আপনার অ্যান্সার হচ্ছে 12। দেন আপনি যদি হচ্ছে এটাকে হচ্ছে 4 কে যদি আপনি 5 করেন, ধরেন এটাকে 3 রাখলেন, এটাকে আপনি যদি 5 করেন, তাহলে 3 × 5 হবে হচ্ছে 15। বাট যদি আপনি এইখান থেকে যদি আপনি এটাকে 4 করে দিতেন, 1 বাড়াই, আর ওটা 4 ছিল 4ই রেখে দিতেন, তাহলে আপনার অ্যান্সার হইতো কত? আপনার অ্যান্সার হতো হচ্ছে 4 × 4 = 16। তাহলে এইটার এই 4 কে 5 করা আর 3 কে 3 না রেখে আপনি যদি এই ছোট যেটা ছিল এই 3 আর 4-এর মধ্যে ছোটটাকে 4 করে এটাকে 1 বাড়াই দিয়ে ছোটকে 4 করলেন আর আগেরটা রয়েছে, তাহলে আপনার আসছে 16। তখন কিন্তু আপনার হচ্ছে গুণফলের মানটা ম্যাক্সিমাম হচ্ছে, তখন আপনার বেশি হচ্ছে। তো গুণফলের ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি যখন আপনি মাল্টিপল করেন দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা, তখন ওই তিনটা সংখ্যার মধ্যে যেটা ছোট থাকে, স্মল থাকে, যেটা স্মল থাকে, যে সংখ্যাটা স্মল থাকে, সেইটার মান যদি আপনি 1 বৃদ্ধি করেন, তাহলে আপনার গুণফল ম্যাক্সিমাম হবে। তার জন্য আপনার গুণফল ম্যাক্সিমাম। সো এটার জন্য আপনার যখন তিনটা সংখ্যা দেওয়া থাকবে, সো আপনার যখন হচ্ছে তিনটা সংখ্যা দেওয়া আছে তখন 2 3 4। সো আমাদের দেওয়া আছে ধরেন 2 3 4। তো 2 3 4, তো আমাদের এখানে যখন ছোট কোনটা? 2। সো আমরা 2 কে 3 করলাম, এটাকে 3 করলাম, এটাকে 4 করলাম। সো আমাদের এই দুইটা এবার গুণ করলে কত হচ্ছে? 3 × 3 = 9, 4 × 9 = 36। দেন আমরা আরেকবার অপারেশন, এই দুইটা যেহেতু ছোট আছে 4-এর থেকে, বাট এই দুইটা যেহেতু আপনার সেম, সো আপনার এটাকেই প্রথমটাকে ধরেন আমরা 4 করলাম। দ্বিতীয় অপারেশন, এটা 3 ছিল, এটাকে আমরা 4ই রাখলাম। সো আমাদের এবার কত হচ্ছে? 3 × 4 = 12, 4 × 12 = 48। ওকে। দেন ধরেন আমরা এবার এটাকে হচ্ছে আমরা করব 3 নম্বর যখন অপারেশন, আমাদের 3 নম্বর অপারেশন যখন, তখন আমরা যেটা ছোট সেটাকে আমরা আবার বড় করে দেবো। সো 4, এটা যখন আছে 3 কে করলাম 4, এন্ড আমরা করলাম হচ্ছে এটাকে 4। সো এটার আমাদের অ্যান্সার হচ্ছে কত? 4 × 4 = 64। দেন ধরেন আমরা যখন এটা যখন সমান, তো আমরা কি এটাই ধরেন 4 কে 5 করলাম, এটা 4 থাকলো, এটা 4 থাকলো।
এটা আমরা 4 নাম্বার অপারেশন করছি। তো এটা আমাদের গুণ করলে কত হচ্ছে, 4 4 16 এন্ড 5 16 80। দেন আমরা 5 নাম্বার যখন অপারেশন করতেছি, ধরেন আমাদের ছোট যেটা আছে, তো এটাকে আমরা 5 রাখলাম, বা এটা এটা ধর এই দুটার মধ্যে একটা ছোট, সো আমরা এটাকে বাড়ালাম 5 এন্ড এটাকে আমরা করলাম। সো এবার কত হচ্ছে আমাদের অ্যান্সার, 5 5 25, 4 5 সরি 5 5 25 এন্ড 4 25 100। সো আমাদের অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম 100। সো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম 100। সো দেখেন এখানে কিন্তু হচ্ছে এই তিনটার মধ্যে 10 1 10 এর মধ্যে 1 ছোট, এটার যদি মান আমি 5 বার বৃদ্ধি করে 6 করি তাহলেও এটা এই দুইটার সাথে সহজ হতে। সো এটা 10 10 100 আর এটা হচ্ছে 6, সো হচ্ছে কত হচ্ছে 600, অ্যান্সার 600। তো জাস্ট এইভাবেই সিম্পল একটা সমাধান জাস্ট দেখাই দিই। নিলাম একটা, তিনটা ইনপুট নিলাম, একটা ভেক্টরের মধ্যে নিলাম, দেন আমরা শর্ট করছি। এখানে আপনার শর্ট না করলেও চলতো আর কি, শর্ট করছি। দেন 5 বার লুপ চালাইছি, 5 বার লুপ চালাই জাস্ট দেখছি, যদি প্রথমটা ছোট হয় পরের দুইটার থেকে, তাহলে আপনার প্রথমটার মান 1 বাড়াইছি। দেন যদি আপনার দ্বিতীয়টা আপনার ছোট হয় অন্য দুইটা চাইতে, তাহলে দ্বিতীয়টার মান বাড়াইছি, অথবা তৃতীয়টার মান বাড়াইছি। দেন জাস্ট গুণ করে গুণফলটা হচ্ছে আউটপুট করে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এবার আমাদের দ্বিতীয় প্রবলেমটা দেখি। আমাদের দ্বিতীয় প্রবলেমে বলছে অ্যান্ড্রি মং। তো আপনাকে দেওয়া আছে একটা n মিটার লং পটেটো ক্যাসরোল। হি হ্যাজ কাট ইট ইনটু k পিসেস অফ লেন্থ এত এত k মিটারস। ওকে, ফলোইং অপারেশন, আপনি ফলোইং অপারেশন করতে পারবেন, দিয়ে এটা ফিক্সড করতে পারবেন। আপনার দরকার হচ্ছে n মিটার লম্বা, তার জন্য বাট আপনি কেটে ফেলছেন কে পিস করে, এত এত কে কে পিস করে কাটছেন ওটাকে, কিন্তু আপনার লাগবে হচ্ছে n মিটার। সো আপনি অপারেশন চালাতে পারেন এটা, p k piece of length ai is greater than or equal to, and divided it into two pieces with length 1 and ai minus 1. As a result, the number of pieces will increases by 1. Okay. Uh, PK slice AI and another slice with length is equal 1 and merge them into one piece with length AI plus 1. As a result, the number of pieces will decrease by 1. Okay. Help to find the minimum number of operation to need to do in order to merge the casserole into one piece with length n. ওকে, তো আপনাকে জাস্ট একটা এম লেন্থের লেন্থ দেওয়া থাকবে, দেন আপনাকে একটা অ্যারে দেওয়া আছে যেটা আপনার হচ্ছে কতটা পিস করে আপনি কাটছেন, এবং সেটার হচ্ছে ভাগগুলা দেওয়া আছে কত মিটার করে কাটছেন। লেটস সে আপনাকে বলি, মূলত এখানে যে অপারেশনটা চালাইতে হবে আপনার কাছে, ধরেন হচ্ছে অপারেশন দুইটা, প্রথমটা হচ্ছে ধরেন আপনার একটা ইন্টিজার দিল 2, সো এটাকে আপনি করতে পারবেন কি, এটাকে আপনি স্প্লিট করতে পারবেন, মানে ভাগ করতে পারবেন 1 1। যদি আপনার দেওয়া থাকতো হচ্ছে 3, তো আপনি একটা করবেন হচ্ছে 1, আর বাকিটা যেটা থাকবে ওই ভাগে আপনি বাদ বাকিটা দিলেন 2। সো এই দুইটা অপারেশন যখন করবেন, এই দুইটা অপারেশনের হচ্ছে কাউন্ট করা লাগবে, এই দুইটা অপারেশন করার সময় আপনাকে কাউন্ট করা লাগবে, কাউন্ট ভ্যারিয়েবল পাওয়া থাকবে। ধরেন আপনি 4কে আপনি ওইভাবে ভাগ করছেন, ধরেন 4কে করলেন 1 3, দেন আপনি 3কে আবার করলেন 1 2, দেন আপনি করলেন কি 1 1, দেন 2কে করলেন 1 1। তো 4কে যখন আপনি এইভাবে 1 1 1 করে স্প্লিট করছেন, তখন আপনার কয়টা অপারেশন চালানো লাগছে সেটা দেখেন। আপনি যখন করলেন তখন আপনাকে একটা অপারেশন, ফার্স্টে আপনি একটা অপারেশন চালালেন, দেন সেকেন্ড দুইটা অপারেশন চালালেন, দেন থার্ড তিনটা অপারেশন করলে আপনার হচ্ছে 4 1 1 1 করে স্প্লিট হয়ে আলাদা হয়ে গেল, একটা একটা করে ভাগ হয়ে গেল। তো আপনাকে এভাবেই করতে হবে, আপনাকে প্রথমে আপনি এভাবে একটার থেকে আলাদা আলাদা করে একটা একটা করে নেবেন, 1 1 করে আলাদা করবেন পিস, দেন আপনি সেটাকে
যোগ করে আরেকটার সাথে মার্জ করবেন, সেটা আপনি আরেকটার সাথে মার্জ করবেন, দেন আপনাকে ওটা এম মিটারস পর্যন্ত নিয়ে যাইতে হবে, এম মিটারসে নিয়ে যেতে হবে মার্জ করে। দেওয়া আছে ধরেন এখানে যে উদাহরণটা দেওয়া আছে 5 2 2 3, এই 3 2 5 2 5 2 এন্ড দেওয়া আছে হচ্ছে 3 2। তো আপনাকে 5 মিটার করা লাগবে। তো আপনাকে কয়টা অপারেশন চালানো লাগবে দেখেন, আপনি যদি এই মিনিমাম, যেহেতু আপনাকে মিনিমাম অপারেশন চালাতে হবে, মিনিমাম, সো আপনাকে মিনিমাম অপারেশন চালিয়ে মার্জ করতে হবে। মিনিমাম করতে হলে কত, একটা জিনিসকে মিনিমাম করতে হলে ম্যাক্সিমামের সাথে আপনি যদি যোগ করেন বা মার্জ করেন তখন আপনার সেটা মিনিমাম বের হবে। সো এখানে যেহেতু ম্যাক্সিমাম 3, সো আপনাকে 3 সাথে এখন যোগ করতে হবে। সো মিনিমাম অপারেশন, তো আপনি 2 কে স্প্লিট করলেন 1 1, সো আপনার অপারেশন কয়টা করলেন, এখানে একটা অপারেশন করলেন 1 এক হলো, দেন আপনি এই 1 কে যোগ করে দিলেন হচ্ছে কত 3 এর সাথে, দিয়ে 4 করলেন, দেন আপনি অপারেশন, তাহলে আপনার তো কয়টা অপারেশন, দুইটা অপারেশন শেষ হলো, দেন আপনি আবার এই 1 কে 4 এর সাথে যোগ করে করলেন হচ্ছে 5, দেন আপনার এখানে আর একটা অপারেশন হলো, দিয়ে 3 অপারেশন, আপনার তিনটা অপারেশনে আপনার এটা 5 হয়ে গেল, এন এর সমান হয়ে গেল, এই যে 5 এর সমান। দেখেন এটার অ্যান্সার হচ্ছে কত, এই যে 3। ওকে, সো এইভাবে জাস্ট করতে হবে। এই যে 3 অ্যান্সার, দ্বিতীয় নম্বর টেস্ট কেস। ওকে, তো আপনাদেরকে বলি, আমাদের যেহেতু আমাদের হচ্ছে, আমরা আপনাকে কি বললাম, এভাবে আমাদের প্রত্যেকটা যেই সংখ্যাগুলো দেয়া থাকবে প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে 1 1 1 1 এগুলা 1 1 1 1 করে স্প্লিট করতে হবে। তো কয়টা অপারেশন চালাতে হবে, যদি আপনার এন 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 দেয়া থাকে তাহলে আপনাকে এটাকে 1 1 করে স্প্লিট করতে করতে হচ্ছে এন মাইনাস 1, এতটা অপারেশন করা লাগছে। যেরকম আপনি 4 কে 1 1 করতে লাগলে আপনার 3টা অপারেশন করে 3 বার ভাঙা লাগছে। আপনি যদি 5 কে করেন, লেটস সে 5, সো 5 কে করতে হলে আপনাকে 1 1 4 1 1 3, দেন 1 1 1 2 এন্ড দেন 1 1 1 এন্ড এটাকে 1 1, সো কাটা হচ্ছে একটা অপারেশন, দুইটা অপারেশন, তিনটা অপারেশন, চারটা অপারেশন। সো আপনার এন যদি দেওয়া থাকে তাহলে আপনার অপারেশন সংখ্যা হচ্ছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। দেন আপনার এখন আপনার এগুলা যেহেতু অ্যাড করা লাগবে, এগুলা মার্চ করা লাগবে, এই 1 1 1, তো প্রত্যেকটা 1 মার্চ করতে কয়টা লাগবে আপনার, একটা 1 মার্চ করলেন, আপনি ধরেন এক্স এর সাথে 1 যোগ করলেন, তাহলে 1 যোগ করলেন এক্স প্লাস 1, এখানে আর একটা অপারেশন, দেন আপনি আবার হচ্ছে এক্স এর সাথে যোগ করলেন এক্স প্লাস 1, এভাবে যতবার আপনি যোগ করবেন প্রত্যেকটার জন্য আপনার অপারেশন সংখ্যা হচ্ছে কত, ধরেন এন 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 এই 5 যোগ করবেন, 5টা 1 1 কে যোগ করছেন আপনি এক্স এর সাথে, সো আপনার অপারেশন চালাতে হচ্ছে 5টা। তাহলে আপনার এন সংখ্যক যদি আপনি চালান, এন সংখ্যক অপারেশন, সো আপনার হচ্ছে এই সরি এন সংখ্যা যোগ এন এন 1 যোগ করলেন, এনটা 1 যোগ করলে আপনার অপারেশন হচ্ছে এন সংখ্যক। সো আপনার টোটাল অপারেশন কি হচ্ছে, আপনি যখন হচ্ছে এন কে স্প্লিট করছেন, এন কে আপনি যখন 1 1 স্প্লিট করছেন তখন আপনার অপারেশন চলছে কয়টা, এন মাইনাস 1। আর এই এন মাইনাস 1, এই এন মাইনাস 1 অপারেশন করে যখন আপনি এন কে 1 1 করে ভাগ করলেন, তো আপনার ওটাকে আবার যখন আপনি মার্জ করবেন তখন আপনার হচ্ছে এন কে এন এন সংখ্যক 1 কে যখন আপনি মার্জ করছেন একটা সংখ্যার সাথে তখন আপনার অপারেশন চালাতে হচ্ছে এন। সো আপনার টোটাল অপারেশন চলছে কয়টা, আপনার টোটাল অপারেশন চলছে হচ্ছে এইটা, এন মাইনাস 1 প্লাস হচ্ছে এন সংখ্যক। তো আপনার এটা হচ্ছে টোটাল আপনার অপারেশন। তো এখন দেখেন, তো আমরা কি করছি, আমরা প্রথমে করছি হচ্ছে যেটা, wait, আপনাদের ভিএস করে দেখাই, আমরা জাস্ট ইনপুটটা নিয়ে নিলাম, দেন আমরা এটাকে শর্ট করে নিছি, দেন আমরা কাউন্ট ভ্যারিয়েবলের সাথে যেটা আপনার লাস্টের ভ্যালু ছিল, লাস্টের ভ্যালুটা থেকে আপনার মোট টোটাল যে সংখ্যা সেটা আপনার মাইনাস করে দিছি, দেন আমরা ভিআই যত থাকবে, যত সংখ্যক ধরেন ভিআই যেটা, এটা হচ্ছে আমরা আপনার এন, সো আপনার হচ্ছে ভিআই এন
-1 আপনার হচ্ছে ওটাকে স্প্লিট করতে কতটা লাগতেছে সেটা আমরা আর কি যোগ করে দিয়েছি এনটির সাথে, কাউন্ট ভ্যারিয়েবলের সাথে, দেন আমরা কাউন্ট ভ্যারিয়েবল প্রিন্ট করে দিচ্ছি, তাহলে আমাদের হয়েছে। ওয়েট, এখানে আমরা যদি এখানে এইভাবেও করতে পারি, আমরা ধরেন এখানে কাউন্ট ভ্যারিয়েবল নিলাম 0, দেন এখান থেকে লাস্টেরটা ভ্যালু যদি আমরা বাদ দিয়ে দিই, ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে যদি আমরা কাউন্ট ভ্যারিয়েবলের সাথে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেটা দেখালাম আপনাদের এখনই, আমাদের কি হচ্ছে এন সংখ্যকের জন্য আমাদের মোট অপারেশন চলছে n-1 প্লাস n যখন আমরা n যোগ করছি চলে n-1 এত, দেন আমরা যদি করি প্লাস n, মানে n হচ্ছে ভি আই, যেটা ভি আই। সো হ্যাঁ, তাহলে যদি দেন আমরা যদি এটা রান করি এভাবে, হ্যাঁ যদি ওইভাবে আমরা রান করি, এভাবেও যদি আমরা করি তাহলে হবে। ধরেন আমরা কাউন্ট ভ্যারিয়েবল 0 দিলাম, আমরা লাস্টের ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি, আপনার লাস্টের ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছে না, দেন আমরা জাস্ট কি করব, এন তম যে ইয়াটা থাকছে ভ্যালুটা, মানে আই ইন্ডেক্সে যে ভ্যালু থাকছে ওইটা মাইনাস এত, মানে স্প্লিট করলাম, ওটাকে স্প্লিট করতে যতটা অপারেশন চালাতে হচ্ছে সেই অপারেশন সাথে ওইটার স্প্লিট করার পর যতটা 1-1 হচ্ছে, মানে যতটা থাকবে ভিআই তে যতগুলো যেই সংখ্যাটা থাকবে ওইটা ওইটা যোগ করে দিলে আমাদের হচ্ছে মোট অপারেশন সংখ্যা পাওয়া যাচ্ছে। দেন আমরা জাস্ট ওটা একটা ভ্যারিয়েবলে যোগ করে দিচ্ছি, দেন আমরা ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিচ্ছি, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেন আমরা দেখি আপনার সি নাম্বার প্রবলেমটা। গরিলা অ্যান্ড পারমুটেশন। সো এই প্রবলেমটা লাস্টে একদম তাড়াহুড়া করে করলাম। প্রবলেমটাতে জাস্ট আপনার দেয়া আছে তিনটা নাম্বার এন, এম অ্যান্ড কে, এবং এন সংখ্যক লেন্থের সাইজের একটা পারমুটেশন আপনাকে বানাতে হয়। পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে 1 to n পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা একটা অ্যারের মধ্যে থাকবে এবং একবারই থাকবে, একবারের বেশি থাকবে, এটা হচ্ছে পারমুটেশন। সো এটা জাস্ট আমি লাস্টে একটা জাস্ট এটার এক্সাম্পল গুলা দেখে যেটা বুঝতে পারছি সেটা দিয়ে আমি এটা করে ফেলছি। তাছাড়া এটার ভিতরে যে ইয়াগুলা পড়ছে এগুলা ওইভাবে পড়াও হয়নি, জাস্ট এটা যেটা দেখলাম যে আপনার এন সংখ্যক যেটা দেয়া আছে, ঠিক এন সংখ্যক আপনার সাইজের যে ইয়া আছে 1 to n পারমুটেশনটা, বাট আপনার এম যেটা দেয়া আছে, আপনার এম যেটা দেয়া আছে প্রথম সেই এম সংখ্যক হচ্ছে এলিমেন্ট গুলা আপনার লাস্টে দেওয়া আছে, বাদ বাকি যে এলিমেন্ট গুলা ওগুলো আপনার প্রথমের দিকে দেওয়া আছে প্রায় রিভার্স আকারে। যেমন এই যে 5, মানে ধরেন দেওয়া আছে 5 to, মানে এন দেওয়া আছে, ধরেন লেন দেওয়া আছে 5 আর আপনার এম দেওয়া আছে একটা 2। সো পারমুটেশনটা হবে হচ্ছে ধরেন যে অ্যারেটা হচ্ছে পারমুটেশনটা 1 2 3 4 5। সো আউটপুট দেখে আমি যেটা বুঝলাম যে এম যেহেতু দেওয়া আছে আপনার 2, তো প্রথম যেই আপনার দুইটা হচ্ছে এলিমেন্ট, এম সংখ্যক এলিমেন্ট, এই এম সংখ্যক এলিমেন্ট গুলা আউটপুটে সেমই আছে, 1 2 জাস্ট লাস্টে আছে, আর বাকি যে এলিমেন্ট গুলা আছে এগুলা দেখলাম প্রথমের দিকে আছে, 5 4 3, বা ওখানে দেখলাম যে হচ্ছে দেওয়া আছে 5, সরি 5 3 4 দেওয়া আছে, এভাবে উল্টা পাল্টা, দেন লাস্টে 1 2, এটা কিন্তু এম সংখ্যক যে প্রথম এলিমেন্ট ওটা এভাবেই দেওয়া আছে। কিন্তু এখানে দেখেন ভুলেই দিছে, আমি এখানে দেখলাম ইফ দেয়ার আর মাল্টিপল সলিউশনস আউটপুট এনি অফ দেম, এই যে মাল্টিপল সলিউশন, যেরকম এখানে যদি আমি 5 4 3 1 2 দিতাম তাহলে এটা অ্যাকসেপ্ট করছে। সো আমি ওটাই করছি আর কি, আপনাদের জাস্ট দেখায় একদম ইজি ভাবে। মেবি এখানে তাও আমি একটু বেশি কঠিন করে ফেলছি, বেশি বড় হয়ে গেছে কোডটা, জাস্ট আমি 1 টু 1 to n পর্যন্ত হচ্ছে একটা ভেক্টরের মধ্যে নিয়ে নিছি 1 to n, দেন আমি এটাকে রিভার্স করছি। রিভার্স করার পর আমি কি করছি, রিভার্স করার পর n-1 মানে n-1 মানে n সংখ্যক বাদ দিয়ে যেই এলিমেন্ট গুলো আছে ওগুলো আমি প্রিন্ট করছি, সি আউট করছি, দেন আমি হচ্ছে আপনার পরে হচ্ছে এম সংখ্যক এলিমেন্টটা লাস্টে আপনার
1 to m সংখ্যক যে এলিমেন্ট গুলো আছে ওগুলা প্রিন্ট করছি। আমার মতে এই কোডটা আমি আরো ইজি ভাবে করতে পারতাম এইভাবে। দেখায় এখন আমি যদি এটাকে আমি এটাকে যদি এভাবেও না করতাম, ধরেন এখানে এগুলো কিছু না দিয়ে ফর ইন্ট আই ইকুয়াল টু, যেহেতু আমাকে হচ্ছে এম সংখ্যককে পিছন থেকে রিভার্স করে চালাতে হচ্ছে, এম এম এন থেকে শুরু করতে হচ্ছে, এন থেকে রিভার্স করে, দেন হচ্ছে আমার আই কি হচ্ছে আমাকে লেস দেন হচ্ছে যেটা এম থাকতেছে ওইটার আগ পর্যন্ত হচ্ছে রিভার্সে চলছে, সো আমার আই লেস দেন এত, দেন আই মাইনাস মাইনাস সরি মাইনাস মাইনাস, দেন আমি সি আউট করে দিলাম আই, এন্ড দেন আমাকে কি করতে হচ্ছে, দেন আমাকে আই পরবর্তী কি হয়েছে, আই ইকুয়াল টু আমি দিলাম 1, আই ইজ লেস দেন অর ইকুয়াল এম, আই প্লাস প্লাস সি আউট আই, দেন আমরা একটা ইনলাইন প্রিন্ট করে দিই। ওকে, সো এটা আপনাকে রান করা দেখাই। এটা এভাবে করে বেটার হবে, সহজ একদম। হ্যাঁ, কি হলো, কিছু তো হলো না। ও সরি, এখানে আই ইজ গ্রেটার দেন হবে, মিস্টেক, আই ইজ গ্রেটার দেন এম হবে। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, দেখেন পাঁচ, পাঁচটা সংখ্যার যেই অ্যারেটা সেটার জন্য 5 4 3, আর লাস্টে হচ্ছে যেই এম দেওয়া আছে 2, সো প্রথম দুইটা এলিমেন্ট হয়ে গেছে 1 and 2। ওকে, তো এইভাবে করাটাই আমার মতে পারফেক্ট অ্যান্ড ইজি হবে ওটার চাইতে। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার বোঝানোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা, এবং যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।